শুরু থেকেই বলতো, একাধিক জায়গায় তাদেরকে বক্তব্যে শোনা গেছে লাল মথা মথা আসলে বামেদের রূপ বা প্রতিচ্ছায়া অনেকে বলতো বিজেপির তরফে। কিন্তু এখন সে লাল মথা কি গেরুয়া মথা হলো? কালকে সরকারে যখন তারা যোগ দিলেন, গেরুয়াকরণ কি হয়ে গেল? এটা তো যখন তাদের মধ্যে যে একটা এজেন্ডা কাজ করেছে, তাদের মধ্যে একটা গোপন বোঝাপড়াও তাদের কাজ করেছে, কে কিভাবে কাকে ব্যবহার করবে, জনজাতি অংশের মানুষকে আর নিজেদের অনুকূলে আনার তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটার জন্য একটা ওয়েটেবল পার্সন তাদের দরকার। আর সবসময় এই ধরনের পার্সন সবসময় রাজবাড়ি কেন্দ্রিকই হয় সাধারণভাবেই এই ধরনের ক্ষেত্রে। সেটাও ত্রিপুরার ক্ষেত্রে হলো রাজবাড়ি কেন্দ্রিক। আপনার জনজাতিদের মধ্যে যে সেন্টিমেন্ট তৈরি করা হলো, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে দেওয়া। কিন্তু এই ত্রিপুরা মথার যে মাস বেসের একটা লায়ন শেয়ার লেফটের জিএমপির, সেইটা কিন্তু স্টিল নাও তার কাছে এখনো ছিল। এখন সেই দিক থেকে হচ্ছে যেটা আপনি দেখুন যে মাস বেসটা শিফট করে গেছে সিপিএমের, 2018-তে শিফট করেছে, 2021-এর এডিসি ইলেকশনে শিফট করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনও তারা শিফট করেছে। তারা বারবারই চেষ্টা করেছে যে তাদের মাস বেসটা ট্রাইবেল এলাকার যে তার জনভিত্তিটা জিএমপির, সেটা যাতে ফেরত আসে, তার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচিও নিয়েছিল। কিন্তু তারা ততটা সফল হয়নি। 2023-এর বিধানসভা নির্বাচনের সময়ও তারা সফল হয়নি। আগে 2018-তে 2টো সিট ছিল, এবার সেটাও তাদের হারাতে হয়েছে। তো এই যে মাস বেসটা অ্যাকচুয়ালি যেটা ছিল, এটা ছিল আপনার জিএমপিরই মাস বেস। এবার ধাপে ধাপে এই মাস বেসটা বিভিন্ন দিকে চলে যায়। মূলত শেষ পর্যন্ত এই মাস বেসটাকে কনসোলিডেট ফর্মে আপনার মথার কাছেই চলে আসে। যে আইপিএফটিও তেমন অপারেট করতে পারেনি, জিএমপিও নেই, সেদিক থেকে একটা কনসোলিডেটেড ফর্ম, তাদের কাছে একটা গ্রহণযোগ্য লিডারশিপ, একটা সেন্টিমেন্টাল ইস্যু, সব দিক থেকে এটার বাস্তবতা কি আছে না আছে অত মানুষ বুঝতে চায় না। একটা ওয়েটেবল পার্সন, ত্রিপুরার রাজা হিসাবে যিনি নিজেকে বলেন, উনার দেওয়া স্লোগানকে সামনে রেখে তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করেছে। আর এই ক্ষেত্রে রুলিং পার্টি হিসাবে বিজেপি একদম মৌনং সম্মতি লক্ষণম, সব কিছুর ক্ষেত্রে একটা ছাড়পত্র দিয়ে গেছে। দুবার তারা স্ট্রাইক করেছে, গভর্নমেন্ট নীরবভাবে ভূমিকা পালন করেছে, কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেই, চুপচাপ। এভাবে কখনো কোনো সময় এর আগেও যদি কোনো অপোজিশন পার্টি স্ট্রাইক ডাকতো, তাহলে সরকারের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ থাকে, এবার প্রশাসনের তরফ থেকে এই সমস্ত কিছু যায় কিছু, এটা একদম নীরব, পিন্ন সাইলেন্সের মতন কাজ করেছে প্রশাসন। মৌনং সম্মতি লক্ষণম, তোমরা করো, আমরা আছি, তোমরা যাই বলো। এত যে আপনার একটা জনজাতির পক্ষে এই ধরনের যে ডিমান্ড তৈরি করা, রুলিং পার্টি হিসাবে সরকারে থাকা একটা দল হিসাবেও তার কোনো রকম বিরোধিতা নেই। কিন্তু যতটুকু তাদের ইলেকশনের সময় করা দরকার, এটাও তাদের একটা কৌশল। ইলেকশনের সময় তারা দুইজনেই মিলেই দাঁড়াচ্ছে, সিট অ্যাডজাস্টমেন্ট করেই দাঁড়াচ্ছে, সেটা প্রকাশে না, তার জন্য তারা প্রকাশ্যে ইলেকশনের সময় একে অন্যের বিরুদ্ধে তারা এই ধরনের অভিযোগ করতো। কেউ লাল মথা হিসেবে চিহ্নিত করতো, যাতে এটা সিপিএম মনে করে, সিপিএম এর লোকরা মনে করে আমাদের লোকরার পার্টি এটা, এরকম ভাবে তারা টেক করে দেওয়া হতো। এটা কনসাসলি করা হতো। অ্যাকচুয়ালি এটাকে আমরাই তো ব্যবহার করছি, সুতরাং আমি এটা কনসাসলি লেফটের বিরুদ্ধে ইউজ করা। তো সেদিক থেকে মনে হয় আর কি যে এটা লাল মথা ছিল, এখন এটা গেরুয়া মথা হয়ে গেল, ব্যাপারটা নেই। গেরুয়া মথা তার যে মাস বেসটা, আমার মনে হয় এই মাস বেসটা শিফট করার দিকে, এই মাস বেসটা কখনো কোনো সময় ফুল ফ্লেজেড বিজেপির পক্ষে ছিল না। এটা ছিল এই সময়ের এই মুহূর্তে একটা সরকারের ইনকামবেন্সির একটা পরিপ্রেক্ষিতে তারা শিফট করেছিল। কিন্তু এই বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে একটা ভূমিকা, তাদের যে আওয়াজ, সেটা আমার মনে হয় মথার পক্ষে এখন ধরে রাখাটা কঠিন হবে। যদি জিএমপি মাঠে নামতে পারে, লেফট যদি মাঠে নামতে পারে, তাহলে তাদের মাস বেসটাকে রিভাইভ করার চান্স থাকতে পারে। আমরা তো একটা প্যারামিটার দিতে পারি না, তারা তাদের উইকনেসটা বুঝতে পারবে যে কতটুকু তারা নিতে পারবে। কারণ এটা একটা ভ্যাকুয়াম, তারা তো একটা ভ্যাকুয়ামের জায়গায় এখন আছে, এই দিকে যাবে না সেদিকে যাবে। সেদিক থেকে তারা যদি অপারেট করতে পারে, নামতে পারে, সেটা মনে হয় বেটার হবে তাদের। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে
শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।